তোমার যে এত কষ্ট হয়, আমার কি কষ্ট হয় না? এই যে শীতের মধ্যে তোমার একটা জল জ্যান্ত ননদ একা একা রুমে থাকে, তুমি কি তোমার ননদের কষ্টটা বুঝো না? একটু থাকো না। আরে না ভাবি ওঠান দিন, আর একটু থাকলে কি হইতো? ভোল্টেজ নাই আর ভোল্টেজ নাই। আর কত এই শোনো, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কেন মন খারাপ? তুমি কি বুঝো না? তুমি চলে যেতেছো, তার কারণে মন খারাপ। দেখো, আমি অনেক দিন পরে আইছি। দেখো, আমার চাকরি আছে, আমার তো অফিস সামলাইতে হয়। তারপরও আমি ছুটে চলে আইছি শুধু তোমার মুখের হাসিটা দেখার জন্য। আর তুমি যদি মুখ বেজার করে দেখো, লক্ষ্মীটি, তুমি মনটা খারাপ করো না। এই যে দেখো, আসতো কয়দিন হয়েছে? মাত্র একটা দিন রইছো, তাহলে আমার মনটা কিভাবে ভালো হবে? পুরা তুমি 4টা মাস পর আসছো বাসায়। দেখো, আমি তো আমার মনটাও চাই তোমার কাছে আমি থাকি। আমি তো পরের চাকরি করি, এটা তো তোমার বোঝা লাগবে। দেখো লক্ষ্মীজি, তুমি মন খারাপ করো না। আমার একটু অফিসের কাজে একটু তাড়া আছে, আর আমি যদিও না যাই তা উপর থেকে আমার পরে একটা চাপ আসবে, বুঝছো? আমার তো অফিস সামলাইতে হয়। তো লক্ষ্মী শোনা, তুমি মনটা খারাপ করো না। হ্যাঁ, বুঝতে পারছি তো। তুমি প্রতিবারই আইসা আইসা এরকম বাহানা করো চলে যাওয়ার জন্য। দেখো, আমি তো চাই থাকার জন্য, কিন্তু আমার তো চাকরি আছে, এদিকে না দেখলে হয় না। লক্ষ্মী শোনা, তুমি মনটা খারাপ করো না। আমি আবার ছুটি পেলে আমি আবার চলে আসবো। ঠিক আছে, যাও। আর তুমি এদিকে একটু দেখে শুনে থাকো, আর কিছু প্রয়োজন হলে তুমি আমাকে জানাইও, বুঝছো? আচ্ছা। ভাবি, কি হইছে? তোমার এবার মন খারাপ কে? তুই বুঝছ না মন খারাপ কি এর জন্য? কিসের জন্য ভাবি মনটা খারাপ? কে? মেলা দিন হয়ে গেছে তোর ভাই যে আসে না, এটা কি তোর খবর নাই? তুমি ভাইয়ের কথা কইয়া তো করে দিলা ঝামেলা করে। এটা কোন কথা? বাইরে ফোন দিলেই তো চলে আসে। না, তোর বাইরে ফোন দিতে দিতে আমার মোবাইলের চার্জই শেষ। হ্যাঁ? তো আসবে না। জানি, তুমি যে কাজগুলা করো ভাইয়ের না আসা কথাই। কি কি করি আমি? এই যে তোমার যে এত কষ্ট হয়, আমার কি কষ্ট হয় না? এই যে শীতের মধ্যে তোমার একটা জল জ্যান্ত ননদ একা একা রুমে থাকে, তুমি কি তোমার ননদের কষ্টটা বুঝো না? ও, আমি আমার জ্বালাই বাসি না, এখন আবার তোরও শুরু হয়েছে। শুরু হইব না? তোমরা তো কিছু কবা না, ভাইও কব না, তুমিও কবা না। আমার মতে এত জল জ্যান্ত একটা তত্তাজা গাছ যে ঘরের ভিতরে রেখে দিছো, এই গাছের একখান ব্যবস্থা করবা না? বুঝছি বুঝছি, তোর আর সময় হয়ে গেছে, চিন্তা করিস না। এইবার তোর ভাই আইলে ঘর থেকে তোর তারাই আসার মু। তারা এসরা লাগবো না, তুমি তাইরে যাও এনতে। গেলাম, থাক তুই, মজা লাগলো না। মজা লাগার দরকার নাই, তোমার বলতো ভাবি থাকার সে না থাকা অনেক ভালো। তুমি তোমারে বিদায় করছি তো আমার সোনাটা রেনে আনার লিগিয়া। হ্যালো সোনা, কই তুমি? শোনা না, একটু তাড়াতাড়ি চলে আসো না, তাড়াতাড়ি আসো। রাখলাম। মোবাইলের ভিতর থেকে কত সুন্দর দেখাইতেছে, মনটা হইতেছে কাছে যদি পাইতাম। আমি তো কাছেই আছি। কি বলো শোনা, হ্যাঁ, তুমি চলে আইছো? বললে তো আইছি। তা তুমি যে মাঝে যদি পিরাই পিরাই তোমার বাসায় ডাকো, তো তোমার সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই, কারণ ভাবির তো ভং ভং কথা কয়ে তাড়াই দিছি। তুমি নাই ভাবির ভুং ভাং কথা বলে তাড়িয়ে দাও, কিন্তু আমারও তো বাড়ি ভুং ভাং বলে বুঝে আসতে হয়, তাই না? এই রাত্রি একটা জোয়ান মধ্য ছেলে, এই যে আমি রাত্রি বাইরে বেরোই, মা বাপ সন্দেহ বোঝো না? এই জন্যই তো বলি তুমি তোমার বাড়িতে নিয়ে যাও আমারে, তুমি তো তাও করতেছো না। সমুদ্রের একটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিলাম, আমার প্রশ্ন করলো। প্রশ্ন কি করলো? যা ও থাকো, প্রশ্ন কথা নাই বললাম, ও প্রশ্ন আমি উত্তর দিতে পারিনি আর হয়নি, যা কিছু কথা বলছি না। এখন একাই তো আমি। না, তোমার ভাই ভাবি থাকে বাড়ি? ভাইয়া বাড়ি নাই, বাবি এসে পাশের room এ ঘুমাইতেছে। তোমার ভাবির কষ্ট দেখলে আমার মনের মধ্যে কিরাম হয়ে ওঠে, বুঝতে পারিস? এই যে তোমার ভাই যে চলে যায় প্রায় প্রায় থুয়ে,
হ্যাঁ তোর ভাবি এই শীতে একা থাকে কি করে কত? তুমি আমার কষ্ট বুঝো না, অথচ তুমি ভাবির কষ্ট বুঝো না। না হে কথার কথা, মানে তোমার কষ্টের দিকে তোমার ভাবির কষ্টের কথা মনে পড়ে যায়। তোমার শোনাটা কত বুঝে। শোনো না, তো কথা বললে কি সময় নষ্ট করবা? না না, তুমি তো কত সুন্দর ড্রেস কিনেছো, কবে কিনেছো? আর বলিও না, তুমি আসবা বলে আমি চৌরাস্তা গেছিলাম, ওই চৌরাস্তাতে যাই কিনে নিয়েছি। কোন চৌরাস্তা? হুম? কোন চৌরাস্তা? গাজীপুর। তাও ভালো, আমার যে কোন চৌরাস্তা তা ঠিক নেই, চলো কাজ কাম শুরু করি, বেশি কথা বলার দরকার নেই। ওর ভাবি দেখতে পাবেন না তুমি, ওইখানে রেস না? ওই করে গেছে, সমস্যা নাই, আবো না, আমরা শুরু করে দিব। এই আগের সে এখন মনে হয় ঠাপটা একটু বেশি হইতেছে। আর শুনো না, যে বারবার ঠাপ দিতেছো আমার ভালোই লাগতেছে। শোনো না, আজকে কথা কইও না, কথা কই না, শীতি ঠাপে জ্বর এমনি বেড়ে যায়। মনে করো গিয়াছিল দুয়ে, তোমার কাছে পেয়ে মনে করো ছয়ে চলে গেছে। কথা কই না, শীতের মধ্যে ভালোই অম হাসছে। এই রামের মধ্যে আমার কাছে ডিম 4-5টা ফুটে গেছে। মেলা সুন্দর লাগতেছে আমার কাছে। ভাবি, তুমি না রুমে ঘুমাইতেছো? কেমনে ঘুমামু? ঘুমাইতে তো পারলাম না। ভাবি এই যে দেখে ফেলছি। ভালো আছেন ভাবি? ভালো আছেন? কি ভালো, সামনে আসেন। দেখে আমি যাই এখন, হ্যাঁ? আরে যান কই, বসেন। তুমি ওর হাত ধরো না ভাবি। হাত ধরবো না? না, হ্যাঁ, আমি হাত ধরবো না তো। বাইরের কাছে খালি বলবো। কি কইবা ভাবি? ওই যে রোজ রোজ আনস, আমি রুমে থেকে ঠিকই টের পাই, কিন্তু তোরা বুঝতে দেয় না। ভাবতেছি হাতে নাতে ধরমু, আজকে তাই ধরলাম। ভাবি, ভাইয়ের কাছে কিছু কই না, ভাবি না ভালো। কইেন না ভাবি, এই শীতের মধ্যে আসে একটু তাওয়া মাওয়া দিও, গরম হয়। তাই কিন্তু আমি যে ঠান্ডায় মরি, আমার তো অন্ধর কেউ নাই। এর লেগে এসে আপনার কথা কইলাম। এই যে কিছু কই না। শান্তই আর লাভ নাই। যদি আমার কথা তুই শোনস, তাহলে তোর ভাইরে বলবো না। আর যদি না শোনস, এখন ইয়ে ফোন দিয়ে সব বইলা দিব। সত্যি কইতাছো তো? আমি তোমার কথা যদি শুনি তুমি বাইরে কিছু কবা না তো? না, তাইলে আর সমস্যা নেই, তুমি যা কইবা আমি তাই শুনবো। হ্যাঁ কোন, আপনি কোন। এই যে তোরে যে সময় যে ওমগুলো দিল, এই সময় আমার মেলা ভালো লাগছে। আমি চাইতাছি আমার এরকম করে ওম দে। কি 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 কইতাছো তুমি? ওইটা তো আমারে দিব শুধু। তাই, ঠিক আছে, ওমরা তুলল, আমি গেলাম। ভাবি, তুমি কই যাইবা? সমস্যা নাই, তো তুমি একটু লও। তাহলে তুমি থাকলে মাঝখানে আমি কেমনে ওমরা নিমু? তা যাও, শোনো বিপদে না, যখন পড়েছি ওম একটু দিয়েই যাই। ও শোনা, তুমি আমারে যেভাবে ওম দেও, ভাবিরে কিন্তু কেভাবে ওম দিও না। ভাবিরে কম ওম দিও, হ্যাঁ? আচ্ছা দেখছি, কইছস? ভোল্টেজের ব্যাপার স্যাপার আছে, এতক্ষণ মেলা কারেন্ট পড়াইছি। না, কিছু কই নাই ভাবি। ভাবি, আমি একটু গেলাম। তা আপনার ননদের আমি এইসেই কইলাম যে ভাবি একা থাকে, তোমার যেরকম অমদি ভাবির তো তো দরকার। তোমার ননদ বোঝে না রে ভাবি। এইটা তো আমি জানি, কিন্তু তোমরা যখন ওমরা দেও তুমি, তখন তো ওই রুমে থেকে আমি মজাটা ঠিকঠাক মতো নিতে পারি। হ্যাঁ রে ভাবি, বুঝি রে, সব বুঝি। কাজ কাম ঠিক মতো সেরকম হয় না। আর আপনার ননদের দেখে দেখে আপনারা মাথায় কাজ করে না, সেটা তো বুঝ চলে। বেশি কথা না কই ওমটা দিয়ে চলে যায়। এই যে আমার ননদ যে যেমনি ওম দিছে, এর সে ভালো করে কিন্তু আমারে দিতে হবে। ওরে আপনার ননদ বল যা বলবে তাই কি না, এমন করে ওম দেবো জীবনে এরকম আর পাননি কোনো সময়। এই তো বলি, আমার ননদ কি রে তো পাগল হইছে, সেই মজা হইতাছে। মজা তো লাগবেই। আমার এই ওম মনে করেন যে আপনার ননদ নিয়ে নিয়ে মনে করেন তাওয়া যে কতগুলো বসাইছে তা ঠিক নেই। আবার ভাবি কি জানেন ভাবি, কি? আপনার ননদ কি আমার একা ওম নাই নাকি আরো লোক আছে তার? এইটা জানি না, কিন্তু এখন থেকে আমার ননদ বাদ দিয়া আমারে কিন্তু ওম দিতে হইব। তাহলে এক কাজ করেন, আপনার ননদের কাছে আর আসছি না,
হ্যাঁ আপনি বাড়ির পিছনে দেখা করেন, প্রতিদিন আপনার ওখানে এসে দিয়ে যাবেন। আর একটু থাকো না। আরে না ভাবি ওঠান দিন, আর একটু থাকলে কি হইতো? ভোল্টেজ নাই আর ভোল্টেজ নাই। আর কত থাকে? হ্যাঁ আপনার ননদের না হলেও আধা ঘন্টা ধরে অন দিয়েছে, আপনার আবার দিলাম। ইয়ে আজকে ভাবি তাহলে যা বললাম বাড়ির পিছনে এসেন, আর আপনার ননদের বলার দরকার নেই, বুঝতে পারছেন? বললেন যে ভয় তার আসছে না। এইটা তো বলবো, কিন্তু আর একটু দিয়ে গেলে ভালো হতো না? আবার কালকের মেলা বিদ্যুবানি, আজকে আর হবে না। সব গুছিয়ে ধর বাড়িকে গুছাবানি, থাকেন ভাবি। ঠিক আছে। এটা এখন উঠতে পারছি না, হাঁসের ডিম কটা খাবার তা ঠিক নেই আজকে। ধর্ম যাই হোক, এক কুচিলা দা ননদের বদলি আমি নিজেও উমরা পাইছি। যাই হোক, ননদরা সুযোগটা দিব না, আমি একাই এখন উমরা নিব।